ছাঁটাই হওয়া কমিউনিটি হেলথ গাইড কর্মীরা নিজেদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন বিপুল সংখ্যক কর্মী সেখানে জড়ো হয়ে তাদের চাকরি পুনর্বহাল সহ একাধিক দাবি তুলে ধরেন। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু হঠাৎ করেই তাদের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সমস্যার সমাধান এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্ণা কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা। 1 নভেম্বর 2026 ইংরেজি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার সিএইচজি কর্মীদেরকে তাদের কোনো কিছু না বলে চুপিসারে এক আদেশ বাহির করে তাদেরকে কর্ম থেকে বিরতি দেওয়া হয়। এটা মূলত একটা অন্যায় কাজ। 1986 ইংরেজিতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে তৎকালীন রাজ্য সরকার কমিউনিটি হেলথ গাইড এদেরকে নিয়োগ করা হয়। তাদের কাজ ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে মুমূর্ষ রোগীর পাশে তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছিল এবং এটা প্রায় 40 থেকে 42 বছর তারা পাহাড়ে, গ্রামে, সর্বত্র যেখানে যেখানে দুস্থ পরিবার আছে, গ্রামে সরকারের প্রকল্প অনুসারে স্বাস্থ্য পরিষেবার জন্য বাড়ি বাড়ি নিয়ে নানা ধরনের ভিটামিন ওষুধ, রোগের ওষুধ, বিভিন্ন ধরনের চিকিৎসার সরঞ্জাম তারা দিয়ে থাকে। এবং এটা ত্রিপুরা রাজ্য সরকার বলে নয়, এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ছিল। তৎকালীন রাজ্য সরকার এটা শুরু করেছিল এবং গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুসারে তৎকালীন সময়ে প্রায় 3000 স্বাস্থ্যকর্মীকে কমিউনিটি হেলথ গাইড কর্মীদেরকে নিয়োগ করা হয়েছিল। এটা ভালোভাবেই চলছিল, কিন্তু গত 1 নভেম্বর 2025 ইংরেজি হঠাৎ করে তাদেরকে কর্মী থেকে ডিসকন্টিনিউড করা হয় তাদের কাজে থেকে। এর প্রতিবাদে মূলত আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা এখানে বলতে চাই যে একটা কর্মী এতদিন যাবৎ তারা কাজ করলো, তাদেরকে আগাম কিছু জানালেন না। সরকার তাদেরকে তাদের যে কর্মচ্যুতি ঘটালো তাদেরকে কোনো কাগজও দিল না, শুধু গোপনে দপ্তরগুলিকে একটা কাগজ দিয়ে হঠাৎ করে তাদেরকে, যখন তারা কাজে যাচ্ছিল তাদেরকে বলা হলো যে তোমার কাছ থেকে তোমাকে ছাঁটাই করা হয়েছে, তোমার কাজ আজকে থেকে বন্ধ। এটা একটা অমানবিক দৃষ্টিগোচর এবং অমানবিক বলেই প্রকাশিত হয়েছে। সরকার এই কাজটা শুরু করেছিল শুধু তাদের জীবিকা নির্বাহের জন্য নয়, এই রাজ্যের এবং এই দেশের যারা মানুষ, রোগাক্রান্ত মানুষ, তাদের স্বাস্থ্যগত অবস্থা তাদের খারাপ আছে, তাদের কাছে সরকারি স্কিম অনুসারে তাদের চিকিৎসার সরঞ্জাম, ওষুধপত্র এগুলি তারা সরবরাহ করত। হঠাৎ করে এদেরকে তাদের কর্মচ্যুতি করার ফলে সারা দেশে এবং সারা অন্তত আমাদের ত্রিপুরা রাজ্যে পাহাড়ে, গ্রামে, সব জায়গায়, এই গ্রামে গঞ্জে এই মানুষদের যে স্বাস্থ্য পরিষেবার যে ওষুধপত্র এগুলি দিবে কে? এবং একটা মানুষ 40-42 বছর কাজ করলো, কাজ করার পরে তার যে রিটায়ারমেন্ট বেনিফিট, পোস্ট রিটায়ারমেন্ট